তিনটা পদকে যেভাবে সেপারেশন করা হয়েছে তার মধ্যে দলীয় প্রধানটা একটা পদ, কিন্তু প্রধানমন্ত্রীকে এখানে আমার ছোট ভাই বলেছে এটা লেজিসলেচারের প্রধান। আসলে প্রধানমন্ত্রী তো লেজিসলেচারের প্রধান নন, প্রধানমন্ত্রী শুধু একজন এমপি। তো যে এমপি একদিন প্রধানমন্ত্রী থাকলে হয়তো তারপরের দিন প্রধানমন্ত্রী নাও থাকতে পারেন, আর একজন হতে পারেন, তখন উনি আবার এমপি হিসেবেই থাকবেন। কিন্তু যে পার্ট অফ দ্য লেজিসলেচার, স্পিকার হচ্ছে হেড অফ দ্য লেজিসলেচার। এখন সেই লেজিসলেচারের মধ্যে লিডার অফ দি হাউস তখনই হন যখন উনি প্রধানমন্ত্রী হন। সেটা এমনভাবে এমবডিড তার ফাংশনটা, এখানে অধিকাংশই মতামত এসছে সেই জন্যে যে প্রাইম মিনিস্টারের ফাংশন ডিসচার্জ করার জন্য ওখানে লেজিসলেচারের মধ্যে কিন্তু এক্সিকিউটিভ ফাংশন নাই, শুধু লেজিসলেশনের ফাংশনটা আছে। সেই লেজিসলেশনের ফাংশনটা উনি করেন অ্যাজ এমপি, এবং যেহেতু পার্লামেন্টারি মেজরিটি পার্টির লিডার হিসেবে এমপিকে দায়িত্ব দেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রীর পোস্ট নিচ্ছেন, সে অফিসে বসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক্সিকিউটিভ ফাংশনটা করেন, কিন্তু লেজিসলেশনে যেয়ে শুধু লেজিসলেচারে যেয়ে শুধু লেজিসলেশনটা করেন। এবং সেই করার ক্ষেত্রে তাকে লিডার অফ দি হাউস এই জন্যই হইতে হয় যে লেজিসলেচারের একটা নিয়ম আছে যে সংসদ পরিচালনার ক্ষেত্রে হুইপিং, স্পিকার, ডেপুটি স্পিকার, হাউস অফ দি লিডার এরা বসে বিজনেস রুলস, মানে এটা বিজনেস অ্যাডভাইজরি কমিটিতে যেভাবে ডিসাইড করে পার্লামেন্টের ফাংশনগুলো কী কী আলোচিত হবে, কী কী বিলস হবে ইত্যাদি, একইভাবে এই ফাংশনগুলোর সাথে আমরা হয়তো ধারণাগতভাবে মনে করতে পারি যে এক্সিকিউটিভের ফাংশন, আসলে এটা ধারণাগত, কিন্তু পার্লামেন্টের যে ফাংশনটা সেটা আসলে এক্সিকিউটিভের ফাংশনই না। তো সুতরাং এখানে ওভারল্যাপিংয়ের বা যে সমস্ত কথা বলা হয়েছে যে সেপারেশন অফ পাওয়ারের, এটাতে কোনো ব্যত্যয় হচ্ছে না। এটা কমপ্লিটলি সেপারেশন অফ পাওয়ার থিওরির সাথেই একমত বা একই সাথে যাচ্ছে। তো এখন পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্টে আপনি সংসদ পরিচালনা করবেন, লিডার অফ দি হাউস এবং প্রাইম মিনিস্টার একই সাথে থাকতে পারবেন বলে মেজরিটি মতামত আমি এখানে দেখেছি, যদি আমার ভুল না হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সেই ক্ষেত্রে অল রাইট, কিন্তু ডেমোক্রেটিক্যালি একটা পার্টি প্রধান যিনি মেজরিটি পার্টির পার্লামেন্টারি পার্টিরও প্রধান হয়ে থাকতে পারেন, নাও হইতে পারেন, সেটা হচ্ছে পার্লামেন্টারি পার্টি কাকে লিড করবে কি করবে সেটা পার্লামেন্টারি পার্টি ডিসাইড করবে। ক্ষেত্রমতো এমন হয়েছে যে পার্টি লিডার এমপি হয়ে আসতে পারেননি, তখন পার্লামেন্টারি পার্টির লিডার কিন্তু পার্লামেন্টে যারা সদস্য হিসেবে গেছেন তাদের মধ্য থেকে পার্লামেন্টারি পার্টির প্রধান করতে হয়। তো সেই ক্ষেত্রে এখানেও মিস ইন্টারপ্রিট করার কোনো সুযোগ নেই, এটাও কোনো আলাদা সেপারেশন মানে সেপারেট ইনস্টিটিউশন বা পদ নয়। তো সুতরাং যৌক্তিকভাবে পৃথিবীর বিভিন্ন দেশের ইনস্ট্যান্স সহ আমরা বাংলাদেশের ইনস্ট্যান্সে যদিও বলি, বাংলাদেশের অতীত ইতিহাস হিসেবেও যদি বলি, এখানে পলিটিক্যাল পার্টির যে লিডার থাকবেন নেসেসারিলি উনি যে পার্লামেন্টারি পার্টির প্রধান হবেন বা নেসেসারিলি যে উনি লিডার অফ দি হাউস এবং প্রাইম মিনিস্টার হবেন এমন কোনো কথা নেই। তবে ডেমোক্রেটিক প্র্যাকটিস হিসাবে পার্টি প্রধানকে যাতে প্রধানমন্ত্রী হওয়ার জন্য অযোগ্য না করা হয় সেটা আমাদের মানতে হবে, মানে আমাদের যুক্তি, এবং সেটা অপশন থাকতে হবে যে যদি ইচ্ছা করে পার্লামেন্টারি পার্টিতে যিনি পার্টির লিডার আছে পলিটিক্যাল পার্টির, তিনি চিফ অফ দি পলিটিক্যাল পার্টি, তিনি ইচ্ছা করলে প্রধানমন্ত্রী হবেন যদি পার্লামেন্টের পার্টি ডিসাইড করে। আর যদি পার্লামেন্ট পার্টি অন্য কাউকে প্রধানমন্ত্রী করতে ইচ্ছা করেন তাহলে ওনার থাকার সুযোগ নাই, কিন্তু অপশনটা ওপেন রাখা উচিত। এই জন্যই বলেছিলাম যে আমাদের পজিশন হচ্ছে এটা, এবং এটা যৌক্তিকভাবে এখন যদি শুধুমাত্র সংস্কারের জন্য আমরা সংস্কার করি সেটা ডিফারেন্ট থিং, কিন্তু প্র্যাকটিক্যাল জিনিসটা বিবেচনা নেওয়ার জন্য বলছি। এর পরেও যদি আপনারা মনে করেন যে এখানে সবাই একমত হতে পারছে না, তাইলে ডিসেন্ডিং ভয়েস দিয়ে আমরা 70 অনুচ্ছেদে যেভাবে একমত হয়েছি সেভাবে করা যায়, টাইমটা সেভ করা যায়।